যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই প্রবাদকে সত্যি প্রমাণ করে ময়লা মাটি আর ছাই থেকে স্বর্ণ বের করেন অনেক পরিবার। স্বর্ণ না, পুরুষদের পাশাপাশি নারীরাও সমান তালে করছেন এই স্বর্ণ সংগ্রহের কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নিত্যদিনের এই কর্মকাণ্ড। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর যখন কাঙ্ক্ষিত স্বর্ণের দেখা মেলে, তখন কারিগরদের চোখ মুখ স্বর্ণের মতোই উজ্জ্বল হয়ে ওঠে। ছাই থেকে স্বর্ণ সংগ্রহের এই ব্যতিক্রমী ব্যবসাটি স্থানীয় ভাষায় ছালি ব্যবসা নামে পরিচিত। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল ও চারিগ্রামের প্রায় ৮০% পরিবার এই ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। মূলত এ কারণেই এই গ্রামের নতুন নাম হয়েছে স্বর্ণগ্রাম। ছালি মাটি ধরতে অনেকে দেখা যায় ১ ভরি ২ ভরি এরকম ক্রয় করে নিয়ে আসে। ওগুলি ক্রয় করে দেখা যায় একজন ৫ লাখ টাকার মাল উঠাইছে, ৫ লাখ টাকার মাল তো আর একচুটে ধরতে পারে না। ওই কিছু কিছু ধরে ১ ভরি ২ ভরি এভাবে বিক্রি করে সামান্যভাবে কিছু, এভাবে নিয়ে তাদের জীবনযাপন করতেছে। সারা দেশের বিভিন্ন এলাকার স্বর্ণ তৈরির দোকানের আশপাশ থেকে সংগ্রহ করা হয় ছালি মাটি। যাচাই বাছাই শেষে নির্ধারিত হয় ছাইয়ের দাম। আর এই ছাই থেকেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যাচ্ছে অতি মূল্যবান ধাতু স্বর্ণ। ছালি মাটি থেকে প্রাপ্ত এই স্বর্ণ খাদবিহীন বিশুদ্ধ স্বর্ণ। এই ব্যবসা যে স্বর্ণ এবং রূপাগুলো বের হয়, প্রত্যেকটা জায়গায় রূপা এবং স্বর্ণের মধ্যে খাদ আছে, কিন্তু আমাদের ৪ গ্রামের স্বর্ণ এবং রূপার মধ্যে বিন্দু পরিমাণ খাদ নেই। এখানে একদম ১৬ আনায় যে ১ ভরি হয়, ১৬ আনার ভিতরে বিন্দু পরিমাণ কোনো খাদ থাকবে না। প্রাথমিকভাবে যে অ্যাসিড দিয়ে স্বর্ণগুলো বের করা হয়, এরপরে এই জায়গায় থেকে বিভিন্ন জায়গায় যে সেল হয়, ওই জায়গায় যায় খাদ দিয়ে হয়তো একটু লাভে লোভে বিক্রি করে। কিন্তু আমাদের ৪ গ্রামের স্বর্ণে যেটা আপনারা বলবে যে এখানে খাদ নেই, 100% পিওর থাকবে। সংগৃহীত ছাই প্রথমে চালনি দিয়ে ছেঁকে নিতে হয়। ছাঁকা শেষে ঢেকির সাহায্যে ছাইকে আরো মিহি করে ভাঙা হয়। এরপর মিহি ছাই পরিষ্কার পানির সাথে মিশিয়ে পিণ্ড তৈরি করা হয়। পিণ্ডগুলোকে টানা কয়েকদিন রোদে ভালো করে শুকানোর পর আগুনে দেয়া হয়। এরপর ওই পিণ্ডের সাথে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আগুনে পুড়িয়ে সীসা বের করা হয়। এটা আপনার ঢাকা থেকে কিনে আনতে হয়, কিনে এনে মনে করেন আপনার আমার বাড়িতে ঢেকি আছে, ঢেকিতে বানতে হয়, ঢেকিতে কইটে স্বর্ণ বের করবো। এটা সীসা বের করার পর শুরু হয় স্বর্ণ বের করার শেষ ধাপ, যা চলে প্রায় ৮ ঘন্টা অবধি। পিণ্ডের বাকি অংশে নাইট্রিক অ্যাসিড সহ বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আলাদা করা হয় স্বর্ণ। এভাবেই ছাই থেকে স্বর্ণ সংগ্রহ করেন কারিগররা। ছাই থেকে স্বর্ণ সংগ্রহের কাজ যারা করেন তারা বেশ অভিজ্ঞ হয়ে থাকে। প্রথম দেখাতেই বলে দিতে পারেন ছাইয়ে কতটুকু স্বর্ণ আছে। আমরা দেখি যে জায়গায় আমাগো মূল্যবান মাটি আছে, ওই মাটি গিলা আইনা আমরা গালাইয়া কাছের মতন করে ময়লাটা ফালাই দিই, সীসার সাথে সোনাটা মিক্সার করে রাইখা পরে একটা ফিনিশিং দেই। এদের আমাগো কাজের উপরে নির্ভর। কাজ হলো মেইন কাজ হলো যে জায়গার মূল্যবান মাটি, ওইটা আমরা দেখে চেক করে আমরা বুঝতে পারি, যার কারণে ওই মাটির আইনা সোনা বের। স্বর্ণ সংগ্রহের এই পুরো প্রক্রিয়া দেখলে মনে হবে এটা বিজ্ঞানীদের কোনো জাদুকরি কৌশল। মাটি থেকে স্বর্ণ ছাড়াও রূপা, তামা, সীসা এমনকি ব্রোঞ্জও খুঁজে বের করেন ছালি ব্যবসায়ীরা। যুগের পর যুগ ধরে এভাবেই পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রেখেছেন ব্যবসায়ীরা। আশেপাশের এলাকার সবাই এই ব্যবসার সাথে যুক্ত বলে এলাকাটিকে অনেকেই স্বর্ণের খনি বা স্বর্ণগ্রাম হিসেবে চেনেন। আমরা কিন্তু নিজেরা এদেরকে বিজ্ঞানী হিসেবে খ্যাত করি, কারণ এরা মাটি থেকে ধুয়ে একদিকে স্বর্ণ একদিকে রূপা এইভাবে যে বের করে, এটা কিন্তু আমরা ছোটবেলায় বিশ্বাস করতে পারতাম না। এই কাজটা আসলে এত সহজের কাজ না। এরা সারা বাংলাদেশের মধ্যে আমাদের টাঙ্গাইলের চৌহাট আর হলো আমাদের এই ৪ গ্রাম এই ব্যবসাটা করে। আমরা ২টা গ্রাম, গোবিন্দল ৪ গ্রাম, এই ২টা ইউনিয়নের মধ্যে সবই সোনার কাজ। আমরা এই ফিনিশিং কাজটা করি। সংগৃহীত স্বর্ণ বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন কারিগররা। শতাধিক দোকানে প্রতিদিন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ ভরি স্বর্ণ। ৪ গ্রাম বাজার, এখানে খোলামেলা ভাবে পাটি বিছাইয়া বৈশা আমরা সোনা বিক্রি করি, কিংবা যারা কিনে তারা পাটি বিছাইয়া বসে থাকে। কাঁচামালের মতন আমরা বিক্রি করি আর তারাও কিনে। এক একটা হাটে মোটামুটি ২০০ থেকে ২৫০ ভরি সোনা বিক্রি হয়। বিশুদ্ধতার জন্য সারা দেশে এই এলাকার স্বর্ণের বেশ সুনাম রয়েছে। এসব স্বর্ণ কারিগরদের রয়েছে নানান ধরনের প্রতিবন্ধকতাও। ১৬ আনার ভিতরে বিন্দু পরিমাণ কোনো খাদ থাকবে না। প্রাথমিকভাবে যে অ্যাসিড দিয়ে স্বর্ণগুলো বের করা হয়, এদেরকে বিজ্ঞানী হিসেবে আমি খ্যাতি দিছি এবং দেই।